বলতেছে ওয়াশরুমে আসো। আমি বলতেছি আমি ওয়াশরুমে যাবো কেন? যাবি না, এখনই তোর জামাইয়ের ছবি ছেড়ে দিব। নষ্ট হওয়া মোবাইল ফোন সার্ভিসের দোকানে ঠিক করতে দেন এই প্রবাসীর স্ত্রী। এই সুযোগে দোকানদার এই প্রবাসীর স্ত্রীর মোবাইলে থাকা সমস্ত গোপন ভিডিও ও ছবি হাতিয়ে নেয়। পিঙ্কি মার্কেটের দোতলায় আমি ফোন সার্ভিসের দোকানে আসি আমার ফোনটা ঠিক করার জন্য। পরে আমি ওনার দোকানে ফোনটা রাইখা যাই। সে আমাকে অনেকবার কল দেয়, পরে বলতেছে যদি কথা না বলেন আপনার অনেক গোপন তথ্য আমার কাছে আছে। গোপন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই প্রবাসীর স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন মোবাইল মেকানিক। সে আমাকে একটা পিক ইডিয়েট কইরা আমার পিক আমারে দিছে যে যদি না করেন আমি সোশ্যাল মিডিয়ারে ছেড়ে দিব। পরে আমি ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি আপনি কি চান? কিচ্ছু চাই না, শুধু আমার সাথে কথা বলবা, বন্ধুত্ব এতটুকু। প্রবাস থেকে স্বামীর পাঠানো সমস্ত টাকার মেসেজ চলে যায় মোবাইল মেকানিকের কাছে। এরপর এই প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে তার সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিতে শুরু করেন তিনি। আমার হাজবেন্ডে 40,000 টাকা পাঠানোর পরে ওই ডকুমেন্টটা ওর কাছে চলে যায়। পুরাটা এর মাঝে আমি কার সাথে কথা বলি, মুতে আমার হাজবেন্ডের কথা বলে, কি আমাকে মেসেজ করে, এগুলো সব ওর কাছে চলে যাইতেছে। তখন সে আমার বলতেছে এখান থেকে আমি তারে 30,000 টাকা দিতাম, না হয় আমার সোশ্যাল মিডিয়ারে আমার ছবি ছেড়ে দিব। যাই হোক, এভাবে সে 6 মাস পর্যন্ত আমার কাছ থেকে ব্ল্যাকমেল করতে করতে টাকা নিতেছে প্রতিনিয়ত এভাবে। এক পর্যায়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে হসপিটালে ভর্তি হন প্রবাসীর স্ত্রী। সেখানেও উপস্থিত হন মোবাইল মেকানিক। হসপিটালের টয়লেটে এই প্রবাসীর স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হন তিনি। এমনই অভিযোগ এই ভুক্তভোগী নারীর। হসপিটালে আমি ভর্তি হওয়ার পরে সে আমার সাথে চলে আসে। মাত্র 2টা বাজে সে আমার হাত থেকে স্লাইন খুলে লাইছে। আমি বলছি আপনি স্লাইন খুলছেন কেন? বলতেছে ওয়াশরুমে আসো। আমি বলতেছি আমি ওয়াশরুমে যাবো কেন? যাবি না, এখনই তোর জামাইয়ের ছবি ছেড়ে দিব। পরে যে জোর জবস্ত নিয়ে বাথরুমে আমার সাথে জোর করার পরে মোবাইলে ধারণ করা সেই ভিডিও এই প্রবাসীর স্ত্রীর মেয়ে ও স্বামীর কাছে পাঠানো হয়। সেই ভিডিও দেখে মোবাইলেই প্রবাসীর স্ত্রীকে তালাক দেন তার স্বামী। পরে ওই ভিডিও ধারণ কইরা আমার মেয়ের কাছে পাঠাই দেয়। ফোনে আমাকে 3 তালাক দিয়ে দিছে আমার হাজবেন্ডে। 3 তালাক দেওয়ার পরে আমি ছেলের কাছে আইছি। নিরুপায় হয়ে মোবাইল মেকানিকের বাড়িতে গিয়ে ওঠেন তিনি। হুজুর ডেকে বিয়ে করে সেখানেই থাকতে শুরু করেন। মুখিক বিয়ে পড়ার পরে আমি বলতেছি কাবিন করো, পরে বলতেছে কাবিন পরে করবো, এখন করতাম না। আমার হাজবেন্ড জানতেছে, ওর সাথে রাগ করে আমি একটা রুম ভাড়া নিয়ে থাকি, ওই জানতেছে। এক পর্যায়ে প্রবাসী স্বামী তাকে সংসারে ফিরে যেতে অনুরোধ করেন। এই সুযোগটাই কাজে লাগান মোবাইল মেকানিক। বিয়ের প্রমাণ না থাকায় তাকে আবারও তার স্বামীর সংসারে পাঠিয়ে দেন তিনি। আমার হাজবেন্ডটা আমাকে ভয়েস পাঠাইছে যে আমি তো জিদ্দের মাথায় তোমারে ছেড়ে দিছি, তো তুমি আমার বাড়িতে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকো, আমি বিয়ে দেশে আইসা তোমাকে ফুজুর দিয়ে আবার সহি শুদ্ধভাবে নিব। এখানেই শেষ নয়, স্বামীর বাড়িতে পাঠিয়ে এর কিছুদিন পরেই মোবাইল মেকানিক তার মাকে পাঠান এই প্রবাসীর শ্বশুর বাড়িতে। হঠাৎ করে ওর মায় আমার শ্বশুর বাড়িতে চলে যায় বলতেছে যে এই মেয়ে তো আমার ছেলের কাছে বিয়ে হয়েছে, এই মেয়ে এখন এই জায়গায় থাকবে কেন?